সময়ের চেয়ে জীবনের মূল্যটা অনেক বেশি। তো যার কারণে বলি, প্রতিটি বাইকার কিংবা গাড়িওয়ালা ভাইদের বলতেছি, গাড়ি হাই স্পিডে চালানো ঠিক না। বাট আমরা প্রতিনিয়ত ড্রাইভিং করে আজকেও যাচ্ছিলাম, তো যার পথে দেখলাম একটা অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা। তো দুর্ঘটনাটি হয়েছে, ট্রাক উল্টে গেছে ব্রেক ফেল করে, হালকা বৃষ্টি হচ্ছিল। তো ট্রাক উল্টে যাওয়ার কারণে অনেক যানজট ছিল, তো অনেক মানুষজনের ভিড়। তো ট্রাকটি আনলোড করেছে, ট্রাকে ধানের লোড ছিল, ধানের বস্তায় আর কি। অনেক জ্যাম হওয়ার কারণে তো দেখতেই পাচ্ছেন আপনারা। তো ভিডিওটা কথা না বাড়ি ভিডিওটা দেখতে থাকো তোমরা। আর আমাদের ভয়েসটা অতটা ভালো না, সেই কারণে আমি ভয়েস দিতে চাই না ভিডিওতে। তো দেখেন এখানে ট্রাকটা উল্টে গেছে আর কি। অনেক মানুষজন খাড় হয়ে দেখতেছে, ভিড় জমে দিছে আর কি। ভিড়ের মধ্যে মানুষের ট্রাকটি উল্টে পুরোটা রাস্তায় ঘিরে দিছে, যার কারণে সাইড দিয়ে আরো গাড়িগুলো যাওয়া আসা করতেছে। তো ট্রাক উল্টে একবারে ঘুম পাড়তেছে, মানুষজন তো দেখতেই আছে। তো অনেকে অনেক মন্তব্য করতেছে কিভাবে ট্রাকটি তোলা যায়, এসব মন্তব্য করতেছে। আর কেউ কেউ আছে কি কি হয়েছে না সেগুলো দেখতেছে। তো ট্রাকটি ভেঙে সম্পূর্ণটা এভাবে চুরমুরে গেছে, এগুলো সব কিছু। ট্রাকটি পুরোপুরিভাবে আনলোডিং হয়ে গেছে, যার কারণে সব কিছু আনলোডিং করার ফলে ট্রাকটি এখন সোজা করার প্রচেষ্টা করতেছি। সবাই মনে করেন কীভাবে করলে ঠিক হবে। তো ট্রাকের এখানে অনেক লাইন জমে গেছে। তো আমরা প্রতিনিয়ত রেগুলারলি ঘুরি, তো সেই কারণে রাস্তার মাঝে সচরাচরের মতন অ্যাক্সিডেন্ট প্রায় দেখা যায়, বাইক অ্যাক্সিডেন্ট, ট্রাক অ্যাক্সিডেন্ট। তো কী বলবো, রাস্তাটা পুরোটাই বুকিং করে দিচ্ছে, এই কারণে মানুষজন সবাই সাইড দিয়ে আসতেছে। দেখেন পুরোটাই গাড়ি উল্টে গেছে আর কি, আর রাস্তা পুরোটাই লোড। তো হালকা বৃষ্টি হওয়ার কারণে রাস্তার সাইড দিয়ে কাদা হয়ে গেছে। এখন মানুষজন কাদাতে অশান্তিতে কীভাবে বের করতেছে গাড়িটি অ্যাক্সিডেন্টের কারণে। তো কি বলবো, আমরা অনেকক্ষণ থেকে আছে এটা দেখতেছি আর কি, কীভাবে কী হয়েছে ভালো কি মনে দেখার পর অনেকক্ষণ হয়ে গেল। তো সেই কারণে তো বাড়িও যাইতে হবে, রওনা দিতে হবে বাড়ির উদ্দেশ্যে। তো আমরা বিশেষ করে আমাদের বাইকটা বের করতেছি, আমাদের বাইকটা বের করা হলে আমরা মনে করো বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। তো আমার বন্ধু বাইকটা বের করতেছে, একসাথে দুজনেই ঘুরি। তো বাইকটা এখন বের করতেছে, একসাথে এখন চলে যাব দুজনেই বাড়ি। তো বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে গিয়ে এই অ্যাক্সিডেন্টটা দেখলাম আর কি। একটা গাড়ি উল্টার কারণে সব দিক থেকে জ্যাম লেগে গেছে, এখানে সব গাড়িগুলো এভাবে যাচ্ছিল, ধানের গাড়ি, ধান লোড আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন, এখন দেখেন গাড়িগুলো এইভাবে সারিবদ্ধ। এখন একটা গাড়ির অ্যাক্সিডেন্টের কারণে এতগুলা ওয়েট করতেছে, এখন ওরা ঠিক না করলে ওরা তো কেউ যেতে পারবে না, যানজট সৃষ্টি হয়ে গেছে। তো সেই কারণে বলতেছি তোমাদেরকে সবাইকে, গাড়ি দেখে শুনে চালাবেন, সাবধানে।